নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব। বাও এখন খুব ভাইরাল একটি রেসিপি, তবে এটা প্রথম তৈরি হয়েছিল অ্যানশিয়েন্ট চায়নাতে। এর অর্থ স্টিমড বান বা জলের ভাপে তৈরি করা পাউরুটি, তবে এর মধ্যে পুরটা ভরার জন্যই একে বাও বলা হয়। তাছাড়া এটাকে বলা হতো মানটাও। দেখুন কত সফট হয় এই বাউগুলো। আজকের পনির বাও আমার স্টাইলে বানাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে, আর আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটি বুঝিয়ে দেওয়ার। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। 1 কাপ হালকা গরম দুধের মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। বাওয়ের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফটা টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা। আমার কাছে চপিং মেশিন আছে। সমস্ত উপকরণগুলো এই চপিং মেশিনের মধ্যে দিয়ে একদম মিহি কুচি করে নেব। এইভাবে কুচি করলে খুব অল্প সময়ে আর খুব সুন্দরভাবে কুচি হয়ে যায়। পনিরটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবারে পনিরটাকে ম্যারিনেট করব সামান্য একটুখানি লবণ, একটুখানি চিনি, এর সঙ্গে সঙ্গে দিয়েছি একটু আদার গুঁড়ো, একটু আমচুর পাউডার আর কর্নফ্লাওয়ার। সবগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে হালকা হাতে মেখে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার এখানে 200 গ্রাম মতো ময়দাকে সামান্য একটুখানি লবণ দিয়ে শুকনোই খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ভিজিয়ে রাখা ইস্টটাকে এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মেখে নেব। ডোটাকে খুব শক্ত বা একদম নরম কোনোটাই করবেন না। দুধে ভেজানো ইস্টটাকে দিয়ে ময়দাটা যদি গোটাটা মাখা না হয়, তাহলে এর মধ্যে আপনি আরও সামান্য পরিমাণ দুধ মিশিয়ে নিতে পারেন। আমার এখানে একটু শক্ত হচ্ছিল, আমি এখানে আরও 2 থেকে 3 চামচ দুধ মিশিয়ে নিয়েছি। এরপর ময়দাটাকে এইভাবে টেনে টেনে মাখবেন। এইভাবে মাখলে পরে ময়দা খুব বেশি স্ট্রেচেবল হয়ে যায়, তখন বানটা খুব সুন্দর আর সফট হয় খেতে। দেখুন মাখতে মাখতেই ময়দাটা কতটা সফট আর স্ট্রেচেবল হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে এইভাবে একটা গোল শেপ দিয়েছি এবং এটাকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। একটি বাটির মধ্যে সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে এইভাবে গোটাটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই ডোটাকে রেখে ঢেকে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। ডোটা ফুলে প্রায় 3 গুণ হয়ে যাবে। ডোয়ের ওপরেও সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, যাতে ওপরটা শক্ত না হয়ে যায়। এবার এটাকে ভালো করে ঢেকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেব। এবারে পনিরের স্টাফিংটা তৈরি করে নেব। ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এর ফলে কোনো জিনিসই ভাজার সময় ফ্রাইং প্যানের গায়ে আর আটকে যাবে না। ভালোভাবে একটু সবটাকে মিশিয়ে নেব। একে একে সমস্ত পনিরগুলোকে দিয়ে দেব এবং সুন্দর করে ভেজে নেব। তবে পনির কিন্তু খুব কড়া করে ভাজতে হয় না, তাহলে আবার পনির একদম শক্ত হয়ে যাবে। বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এবার পনিরগুলোকে তুলে রেখে দেব। পনির যদি খুব সফট রাখতে চান, তাহলে ভাজার পরে পনিরগুলোকে সামান্য গরম জলে চুবিয়ে রেখে দেবেন। এতে পনিরটা একদম সফট হয়ে যাবে। কড়াইয়ের বাকি তেলের মধ্যে এবার কুচি করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এবার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে কিন্তু এখন দেব না, শুধু জলটাকেই দেব। বড় চামচের 2 চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, যাতে এটা একটু ঝাল হয় আর কালারটাও হয় একদম টকটকে লাল। এর সঙ্গে এখানে সামান্য পরিমাণ সয়া সস আর একটু ভিনিগার দিয়েছি। ঝালের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 চামচ চিনি দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে একদম ঝোলটা বা গ্রেভিটাকে কমিয়ে নিতে হবে।
3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখবেন ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব এবং এটা আরও ড্রাই করে নেব। দেখুন এখানে কিন্তু এটা একদম আমি ড্রাই করে নিয়েছি। সবশেষে এর মধ্যে সামান্য একটুখানি সাদা তিল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এটাকেও ঠান্ডা করে নেব। 5 ঘন্টার মধ্যেই দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে, আর ওপরে তেল লাগিয়ে নেওয়ার জন্য ওপরটাতে একটুও পাপড়ি জমেনি। এবার এই ময়দাটাকে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। এরপরে এটাকে একটু লম্বা এইরকম শেপ করে নিয়ে সবগুলোকে সমান মাপে একটা চাকুর সাহায্যে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা ভাগকে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে, যাতে এর গায়ে কোনো ফাটা দাগ না থাকে। আমার 1 বাটি ময়দা থেকে এখানে 11টা বল তৈরি হয়েছে। এবারে প্রত্যেকটা বলকে একটু লম্বা করে বেলে নিয়ে ওপরে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। এরপরে একটা স্টিকের সাহায্যে এটাকে মাঝখান থেকে মুড়ে দেব। স্টিকটা দেওয়ার কারণ হচ্ছে স্টিকের ফলে মাঝখান থেকে যেখানে মুড়বে সেই জায়গাটা একটু ফাঁকা থাকে, আর তেল লাগানোর জন্য এটা মুড়ে দেওয়ার পরেও গা দুটো একদম আটকে যাবে না। এইভাবে প্রত্যেকটা বাউ বানিয়ে নিয়ে আবারও আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর ফলে ময়দাটা আবারও ফুলে উঠবে এবং বাউগুলো হবে ভীষণ ফ্লাফি আর সফট। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটা বাউ বানানো দেখিয়ে দিচ্ছি। প্রসেসটা একই। লম্বা করে ময়দাটাকে বেলে নিয়ে এবার এর ওপরে রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়ে মাঝখানে একটা স্টিকের সাহায্যে এটাকে মুড়ে দিন। এরপরে একটা বাটার পেপারের ওপরে রেখে আধ ঘন্টার জন্য আবার এটাকে রেস্টে রেখে দিন। দেখুন সবগুলো বাউ বানানো কমপ্লিট। এবারে একটা সসপ্যানের মধ্যে জল ফুটিয়ে নিয়ে তার উপরে একটা ঝাঁঝরি থালার উপরে রিফাইন্ড অয়েল লাগিয়ে বসিয়ে দিয়েছি। এরপর এর ওপর প্রত্যেকটা বাউকে একটুখানি করে গ্যাপিংয়ে রেখে দেব। ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই এটা একদম ফুলে ফেপে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এটা কি অসাধারণ তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, বাউগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং মাঝখানটাও খুব সহজেই কিন্তু খোলা যাচ্ছে। আর এটা কতটা সফট আর কতটা ফুলেছে দেখুন। এবারে বাউটাকে সাজিয়ে নিই। ভেতরে প্রথমে একদম পাতলা করে কেটে রাখা শসা, তার ওপর পেঁয়াজ আর টমেটোর টুকরো দিয়েছি। এবার মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে। দেখুন এটা কি সুন্দর হয়েছে দেখতে। একই রকমভাবে প্রত্যেকটা বাউয়ের ভেতরেই টমেটো, শসা, পেঁয়াজ আর পনিরের ফিলিংটাকে ভরে এটা সুন্দরভাবে তৈরি করে নিন। সন্ধ্যার টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা এখানে পনিরের বদলে চিকেনও ব্যবহার করতে পারেন। এটা একটা খেলেই পেট অনেকক্ষণের জন্য ভর্তি হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।